আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট গ্রেভি চিকেন। কিভাবে চটজলদি বানাবেন তার জন্য রেসিপিটি দেখে নিতে হবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে বাজার থেকে চিকেন নিয়ে এসে আমি কিন্তু হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আছে বেশ বড় বড় সাইজের লেগ পিস আর চিকেন উইংস। এর মধ্যে কিছু মশলা ম্যারিনেট করব। দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ কাপ জল ঝরানো টক দই। এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, যেহেতু আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। খুব ভালো করে চিকেনটার গায়ে মাখিয়ে নেবো এই মশলাটা। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেবো এভাবে, রুম টেম্পারেচারেই রেখে দেবো। এরপর আমি মশলা বেটে নেবো, সেটাই দেখিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিতে দিয়ে দেবো হাফ কাপ পোস্ত, হাফ কাপ গোটা কাজু। এটাকে প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে নেব। দেখুন বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 15 কোয়া রসুন আর কাঁচা পাকা 10টি লঙ্কা আর হাফ কাপ জল দিয়ে ঘন ঘন করে পেস্টটা রেডি করব। দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ সাদা তেল, দিয়ে ভালো করে বেটে নেব। দেখুন বেশ ভালোভাবে বাটা হয়ে গেছে। এরপর কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব, তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বাটা মশলাটা, যার মধ্যে আছে পোস্ত, কাজু, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার দিয়ে ভালো করে এটাকে কষবো। প্রথমে এই মশলাটা প্রায় 15 থেকে 20 মিনিট কষবো। আঁচটাকে কম রাখবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনটা, যেটা 30 মিনিট আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা 30 মিনিট দই দিয়ে ম্যারিনেট করে রাখলে ভীষণ নরম হয়। এবার ভালো করে কষাবো। এরপর দিয়ে দেবো আর একটু নুন, যেহেতু চিকেনটা দিলাম তাই একটু নুন দিলাম, হাফ চামচের মতো। দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। কষতে কষতেই দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেন থেকে তেল ছেড়েছে। এরপর দিয়ে দেবো 1 চামচ মিক্স হার্বস, দিয়ে আবারও এটাকে কষতে থাকবো। দেখুন অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে। এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ, দিয়ে মশলাটার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো, দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করবো লো আছে। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে ঝোলটার সাথে গরম মশলাটা মিশিয়ে দেবো। এবার লো টু মিডিয়াম আছে এটাকে রান্না করব। একটু ওপর নিচ করে দেবো, যাতে নিচের পোর্শনটাও ভালোভাবে সেদ্ধ হয় আর ওপরের দিকটাও ভালো করে সেদ্ধ হয়। চিকেনটা ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলবো। মাঝে মাঝে এরকম ঢাকাটা খুলে খুলে দেখতে হবে মশলাটা পুড়ে যাচ্ছে কিনা বা লেগে যাচ্ছে কিনা। আমি কম আছে রান্না করছি, তাও এটা বেশ মাখা মাখা হবে, তাই জন্য এটাকে একদম কম আছে রান্না করতে হবে। চিকেনটা সিদ্ধও হয়ে যাবে তার মধ্যেই। দেখুন আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার চিকেনটা কিন্তু একদম মাখা মাখা হয়ে এসছে আর চিকেনটা কিন্তু বয়েলও হয়ে গেছে। কষতে কষতেই চিকেন কিছুটা বয়েল হয়ে যায়। দই দিয়ে 30 মিনিট মেখে রেখেছিলাম, তাই বয়েল হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে সার্ভ করবো। নুনটা নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। এবার গরম গরম ভাতের পাতে, পোলাওয়ের পাতে বা ফ্রাইড রাইস হলে বা
রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। ভীষণ ভালো টেস্ট হয় আর খুব কম মশলায় কম সময় তৈরি হয়ে যায়। তাই বানিয়ে দেখবেন, কমেন্টে আমাকে জানাবেন। আগামী অনেক রেসিপি আপনাদের জন্য আসছে। চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করুন, যাতে চ্যানেলটি আরও আপনাদের পথ ধরে এগিয়ে যায়। আজকে রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। রেসিপিটি কিন্তু বানিয়ে অবশ্যই কিন্তু দেখবেন, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। ধন্যবাদ।